যেই সব আলেমরা নির্বাচনে দাঁড়ান, কোরআনকে নীতি হিসাবে নিয়ে যারা নির্বাচনে দাঁড়ান, রাবাতে আলেম ইসলামীর ফকিরা বলেছেন, আজহার বিশ্ববিদ্যালয়ের ফকিরা বলেছেন, সারা পৃথিবীর সমকালীন ফকিরা ফতোয়া সিদ্ধান্ত রুল দিয়েছেন যে এই ধরনের নেতাদেরকে ভোট দেয়া ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ। তাহলে গণতন্ত্রের এই তিনটা গুণ তো ভালো গুণ। তা আপনি যে করলেন গণতন্ত্র হারাম, তাতে আপনি তিনটা ভালো জিনিসের হারাম করে দিলেন, ঠিক না? তিনটা ভালো সুন্দর জিনিসকে কেন হারাম করলেন? আচ্ছা, এটা ঠিক করেন নাই। শুধু গণতন্ত্রে একটা জিনিস খারাপ হবে, খুব খারাপ, সেটা কি? আপনি কোরআনওয়ালারে ভোট দেন নাই, ভোট দিছেন সেকুলার ওয়ালারে। তো ভুলটা তো আপনি করছেন, এটা তো গণতন্ত্রের দোষ না, দোষ হলো আপনার। আপনি সেকুলার ওয়ালারে ভোট দিছেন, সে ভোট পাইয়া নেতা হইয়া এমপি মন্ত্রী হইয়া আল্লাহর কোরআনরে বাদ দিয়া, বিসমিল্লাহ বাদ দিয়া, নিজের মন গড়া ওই যে শয়তান থেকে ধার নেয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি থেকে ধার নেয়া, যা পারছে মুসলমানদের উপরে চাপাই দিছে, ঠিক না? গণতন্ত্রের মধ্যে তিনটা জিনিস আছে খুব ভালো, যেগুলো ইসলাম সমর্থন করে, সেটা ইসলাম জায়েজ মনে করে। আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন, রাবেতা আলেম ইসলামীর মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন, বর্তমান যুগের অধিকাংশ ইসলামিক আইন বেত্তারা ফতোয়া দিয়েছেন। গণতন্ত্রের মধ্যে একটা ভালো জিনিস কি আছে? যে জনগণ নিজের মন মতো একজন নেতা বাছাই করতে পারে, মন মতো একজনকে ভোট দিতে পারে, সক্ষম। সেই গণতন্ত্র অবশ্যই ভালো গণতন্ত্র হবে, ফ্যাসিবাদের গণতন্ত্র না। হ্যাঁ, ওইটা কোনো ভোট, ওইটা হলো রাতের বেলায় ভোট দিছে, সবাই ঘুমাই রয়েছে, ওনারা বাক্সা চুরি করছে। রাত্রে কি গৃহস্থেরা কাজ করে না চোরেরা কাজ করে? বেশিরভাগ চোরেরাই তো রাত্রে কাজ করে, ঠিক না? তো এখন গণতন্ত্রের মধ্যে একটা ভালো জিনিস কি? আপনি আপনার নেতা বাছাই করতে পারতেছেন, যারে মন চাইবে আপনি ভোট দিতে পারতেছেন, এই একটা সুন্দর জিনিস আছে। ইমাম, কোন মসজিদের ইমাম যদি মুসল্লিরা পছন্দ না করে, সেই ইমামের সেই মসজিদে নামাজ পড়ানো না জায়েজ। চাই সেটা ইমামের দোষ হোক, ইমাম খারাপ মুসল্লি ভালো, এই জন্য বনে নাই ইমামের উচিত চলে যাওয়া, অথবা ইমাম এত বেশি ভালো আর মুসল্লি এত খারাপ, এত ভালো লাগে খারাপ অ্যাডজাস্ট করে না। ইমাম সাহেব খুব ভালো, যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের এক মসজিদে, কুফায় এক মসজিদে ইমাম ছিলেন, মুসল্লিরা কা উনি নামাজ পড়তে জানে না, অথচ উনি আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন, দোয়া করলেই কবুল হয়ে যেত, মুস্তাজাবুদ দাওয়াত। এক এক বিশাল বিশাল যুদ্ধ ওনার দোয়ায় মুসলমানরা বিজয় প্রাপ্ত হতেন, এমন আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। উনি নাকি নামাজ পড়াইতে জানেন না, আসলে উনি নামাজ পড়াইতেন একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে। আর ওরা এত লম্বা রুকু, এত লম্বা কেরাত, এত লম্বা সেজদা, এগুলি ওরা পছন্দ করতো না, এই জন্য ওনার বিরুদ্ধে লাগছে। এখানে হলো ইমাম 1 নম্বর ভালো আর মুসল্লি কি 10 নম্বর, এই জন্য বনে নাই। কিন্তু মাসলা কি? মাসলা হলো এই ইমাম সাহেব উনি ওনার মান সম্মান নিয়ে আসতে চলে যাবেন, কারণ ওনার মতো ইমাম পাওয়ার কপাল, ওনার মতো একজন মহৎ ইমাম পাওয়ার সৌভাগ্য এইসব ফালতু মুসল্লির নাই, ঠিক না? ওমর তাই করেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ফেরত নিয়েছেন। তাহলে মন মতো খিয়ারু আইম্মাতিকুমুল্লাযিনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, আল্লাহ নবী বলেন তোমাদের নেতাদের মধ্যে সবচেয়ে ভালো নেতা হলো তারা যাদেরকে তোমরা ভালোবাসো, তারাও তোমাদেরকে ভালোবাসে। ওয়াতুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইকুম, তোমরাও তাদের প্রশংসা করো, দোয়া করো, তারাও তোমাদেরকে প্রশংসা করে, দোয়া করে। মিলতে হবে, কেমন মিলতে হবে। তাহলে গণতন্ত্রে একটা জিনিস আছে যে আপনি আপনার মন মতো নেতা খুঁজে নেবেন, ইমাম খুঁজে নেবেন, এটা আল্লাহ চান। 2 নম্বর ভালো জিনিস কি আছে গণতন্ত্রে? গণতন্ত্রে ভালো জিনিস আছে, আপনি আপনার নেতাকে জবাবদিহিতার কাঠ গড়ায় আনতে সক্ষম।
একটা ভোট হবে 5 বছর পরে, জেনুইন ভোট হবে, নেতা ভয় অস্থির যে চুরি করলে, গম চুরি করলে 5 বছর পরে খেদাই দিব, ঠিক না? চুরি করলেও ধরা না পড়ে লাইন করে চুরি করবে, ঠিক না? কম, তার একটা ভয় আছে, অ্যাকাউন্টেবিলিটি, তার জবাবদিহিতার ভয় আছে, এটা ইসলাম পছন্দ করে। এটা বলে আসছিলাম, আপনাদেরকে বলছি। হযরত ওমর খুতবা দিতে দাঁড়িয়েছেন, এক সাধারণ কাতারের মানুষ বলল, ওমর তোমার গায়ে যেই জামা, যে কাপড় দিয়ে বানিয়েছ, এইরকম এক টুকরো কাপড় তো আমিও পেয়েছি ভাগে, আমার তো একটা জামা হয় নাই, তোমার কিভাবে হলো? তুমি কি আত্মসাৎ করেছো? আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে ছিল পাশে, উনি বললেন, না না, আমি তো এক টুকরা পেয়েছি আপনার মতো। আমার বাবা যেহেতু জামা নাই, উনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, ওনার একটা জামা নাই, তো আমি আমার বাবার প্রতি আমার খুব শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমার টুকরাটা আমি আমার বাবারে দিয়ে দিছি। এরকম নেতা চান কিনা? হ্যাঁ, মোহামেডান নেতা, মোহাম্মদী নেতা, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন একটা কুত্তা বানাইতে গেলে ফোলার জামার টুকরাটাও নিতে হয়েছে, আল্লাহু আকবার। কেমন নীতি আর কেমন নেতা, সুবহানাল্লাহ। তাহলে আপনি গণতন্ত্রের মধ্যে এই জিনিসটা পাবেন, আপনি নেতারে জিজ্ঞাসা করতে পারবেন, কারণ আপনি তার ভোটার, আপনি তার মুওয়াক্কিল, সে আপনার ওকিল, আপনার কাছে সে ধরা আছে, ঠিক না বেঠিক? যেটা এখন আমরা পাচ্ছি, ইউনূসকে আমরা জোর গলায় বলি যে সরকার ক্ষমতা কিন্তু আমাদের, তুমি আমাদের উকিল, তেড়িবেড়ি করলে কিন্তু খবর আছে, ঠিক না? শতাব্দী চেঞ্জ, এতকাল ক্ষমতা ছিল পুলিশের হাতে, এখন ক্ষমতা জনগণের হাতে। এতকাল ক্ষমতা ছিল র্যাবের হাতে, এখন ক্ষমতা রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালার হাতে। এতকাল ক্ষমতা ছিল বিজেপির হাতে, এখন ক্ষমতা হইল শিশু কিশোর নারীর হাতে। এতকাল ক্ষমতা ছিল সেনাবাহিনীর হাতে, সেনাবাহিনী কনসেপ্ট পাল্টে গেছে, এখন আমরা সবাই সেনাবাহিনী। সেনাবাহিনী তো আছে, তারা তো আছে, তারা থাকবে, কিন্তু আমরাও এখন কি সেনাবাহিনী, এবং 1 নম্বর বাহিনী আমরা। নবীজির কোনো পালিত সেনাবাহিনী ছিল না, ওনার গোটা দেশের প্রত্যেক নাগরিক ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা এবং সেনা সৈন্য। আল্লাহু আকবার। আমাদের ইন্টারিম সরকার শুরু করে দিয়েছে ট্রেনিং, আমরাও ট্রেনিং নিব ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহ সৈনিক হবেন? জোরে সোরে কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। যদি কেউ আমার সৈনিক হয়, একটু ট্রেনিং যদি দেয়, আমি আল্লাহ বলছেন, আমি কসম করে বলছি, আমার সৈনিকের কোনো পরাজয় নাই, আমার সৈনিকের কোনো পরাজয় নাই, সে বিজয়ী হবেই। আল্লাহু আকবার। তাহলে এখন কিন্তু আপনারা দেখবেন সারা বাংলাদেশ 12, 13, 14 কোটি লোক ট্রেনিং প্রাপ্ত দাঁড়িয়ে যাবে এখন। আল্লাহু আকবার। সংখ্যা শুনলেই তো ডায়রিয়া হয়ে যাইব। 500 একটা যে চিল্লাই টিল্লায়, 12 কোটি 13 কোটি সৈন্য বাংলাদেশে আছে, শুনলেই তো ভাই আরো এক একটার ক্ষমতা কি আধ্যাত্মিক এক একটা সৈনিক। ও আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাসের কিচ্ছা বলতেছিলাম, উনি দাজলা নদী পার হবেন পারস্য সাম্রাজ্যের বাহিনীকে আক্রমণ করার জন্য। খরস্রোতা নদী, গভীর নদী, স্টিমার ডুবলে খুঁজে পাওয়া যাবে না, এত গভীর নদী। উনি বললেন, নৌকা নাই, জাহাজ নাই, তোমাদের মধ্যে ভারী কেউ আছে কিনা? সৈন্যদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে ভারী কেউ আছে কিনা? সৈনিকরা উত্তর দিল, না, ভারী কেউ নাই। ভারী মানে বুঝছেন নি কি? পাপি। 60,000 বাহিনী, 60,000 বাহিনীর মধ্যে পাপি একটাও নাই। আল্লাহু আকবার। সবাই পাতলা, সবাই কি হালকা। কয় তাহলে ঝাঁপ দাও। ঘোড়া, গাদা, উট, গাঁটি গোটা অস্ত্র শস্ত্র লইয়া পদ্মা নদীর মধ্যে ঝাঁপ দিছে, সেই খরস্রোতা পদ্মা, ধরেন ওই রকম। আল্লাহু আকবার। পারস্যের সৈনিকরা যখন দেখলো এটা কি বাহিনী আইতে আছে, ওরে সর্বনাশ, এটা তো মানুষ না, এটা সব জিন, পানির উপর দিয়া চলে আসতেছে, এটা কেমন কথা? সব পালাইছে, সব তুইয়া। আর সাহাবীরা যারা ক্লান্ত হয়েছেন, আল্লাহ তাআলা গভীর নদীর গভীর নিচ থেকে মাটি তুলে তার পায়ের তলায় ধরে দিয়েছে, সে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার।
নদী পার হয়ে গেল। নদী পার হওয়ার পর সেনাপতি জিজ্ঞাসা করলেন, কারো কিছু নদীতে পড়ে গেছে কিনা? একজন বলল, আমার একটা চামচ হারিয়েছে। আরেকজন বলল, একটা পেয়ালা। আর সব ঠিক আছে। তাকাই দেখে ঢেউগুলি ওই চামচ আর পেয়ালা ধাক্কাইয়া ধাক্কাইয়া কিনারের দিকে আনতে আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার ঘরে সাগরেও চিনে, আমার ঘরে নদীও কি চিনে, কারণ নদীও মৌলবাদী, আমরা মৌলবাদী, ঠিক না? মুসা আলাইহিস সালাম মৌলবাদী ছিলেন, লোহিত সাগরও কি মৌলবাদী। এই জন্য ওনাকে চিনতে পারছে, চিন্না 12টা বিশ্ব রোড বানাই দিছে এক লাঠির বাড়িতে, ঠিক না? উনি পার হয়ে গেলেন। আর সেকুলার ছিল ফেরাউন, তুই আয়, তো সেকুলারের গোষ্ঠী কি লাই আজকে? সেকুলার হইবেন নি কেউ? সেকুলারের পক্ষে ভোট দিবেন নি কেউ? ভাই এতকাল দিছেন শয়তানের শতাব্দীতে, আল্লাহ হয়তো আপনারা ধরেন নাই, এখন ঠাট ধরি ফেলাইবে একেবারে, কোনো আর দেরি টেরি নাই, হাইপারসনিক গতিতে ধরা খাইবেন এবার। এখন কোরআনের বক্স, কিসের বক্স? কোরআনের বক্স। তাহলে গণতন্ত্রের মধ্যে নেতাকে ধরার একটা সিস্টেম আছে, নেতা নির্বাচন মনোনয়নের একটা সিস্টেম আছে। গণতন্ত্রের মধ্যে আরেকখান জিনিস আছে, জুলুম অত্যাচার রুখে দেওয়ার একটা ব্যবস্থা আছে। জনগণ দাঁড়াই গেলে, বিস্ফোরণ শুরু হলে, সাইক্লোন শুরু হলে সরকার হেলিকপ্টারে করে পালায়, ঠিক না? বাংলাদেশ আমরা লিড দিয়েছি, শ্রীলঙ্কায় পালিয়েছে, সিরিয়ায় পালিয়েছে, তারপরে আরো পালাবে ইনশাআল্লাহ। আমাদের আশপাশেও রেডি হচ্ছে, পালানোর সিস্টেম তৈরি হচ্ছে। তাহলে গণতন্ত্রের এই 3টা গুণ তো ভালো গুণ। তা আপনি যে করলেন গণতন্ত্র হারাম, তাতে আপনি 3টা ভালো জিনিসের হারাম করে দিলেন, ঠিক না? 3টা ভালো সুন্দর জিনিসকে কেন হারাম করলেন? আচ্ছা, এটা ঠিক করেন নাই। শুধু গণতন্ত্রে একটা জিনিস খারাপ হবে, খুব খারাপ, সেটা কি? আপনি কোরআনওয়ালারে ভোট দেন নাই, ভোট দিছেন সেকুলারওয়ালারে। তো ভুলটা তো আপনি করছেন, এটা তো গণতন্ত্রের দোষ না, দোষ হলো আপনার। আপনি সেকুলারওয়ালারে ভোট দিছেন, সে ভোট পাইয়া নেতা হইয়া, এমপি মন্ত্রী হইয়া, আল্লাহর কোরআনরে বাদ দিয়া, বিসমিল্লাহ বাদ দিয়া, নিজের মন গড়া ওই যে শয়তান থেকে ধার নেয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি থেকে ধার নেয়া, যা পারছে মুসলমানদের উপরে চাপাই দিছে, ঠিক না? এইটা হলো গণতন্ত্রের খারাপ। তা আমরা আলেমরা যখন গণতন্ত্রের কথা বলি, আমরা কি সেকুলারদেরকে ভোট দেওয়ার গণতন্ত্রের কথা বলি, না কোরআনওয়ালাকে ভোট দেওয়ার গণতন্ত্রের কথা বলি? অবশ্যই কোরআনওয়ালাকে। তাহলে আমাদের গণতন্ত্রের মধ্যে কোনো খারাপই নাই, কোনো খারাপই নাই। যেই সব আলেমরা নির্বাচনে দাঁড়ান, কোরআনকে নীতি হিসাবে নিয়ে যারা নির্বাচনে দাঁড়ান, রাবাতে আলেম ইসলামীর ফকিরা বলেছেন, আজহার বিশ্ববিদ্যালয়ের ফকিরা বলেছেন, সারা পৃথিবীর সমকালীন ফকিরা ফতোয়া সিদ্ধান্ত রুল দিয়েছেন যে এই ধরনের নেতাদেরকে ভোট দেয়া ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ। ওয়াজিব মানে কি? ফরজ। এই ফরজ কারা কারা আদায় করবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, এবার খুব দরকার। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 47 থেকে আল্লাহর কোরআন বেজার, আমার জন্য দেশটা নিলি, আমারে ভোট দিলি না। এইবার এমন ভোট দেয়া দিবেন, আল্লাহু আকবার, যেন অন্য বক্স সব খালি হয়ে যায়, কোরআনের বক্স সব ভরে টইটম্বুর হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায় ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।